বৃষ্টি নেই, তবুও রাস্তায় জমে আছে পানি। পিচ ঢালাই রাস্তার উপর ইট রেখে চলতে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের আনসার ক্যাম্প থেকে ছাপাখানা মোড় পর্যন্ত সড়কটিতে। আর ২-১ ঘন্টা বৃষ্টি হলে পরিণত হয় খালে। কোমর সমান পানি হওয়ায় তখন চলাচলের একমাত্র মাধ্যম হয়ে যায় নৌকা। টানা একদিনের বৃষ্টি হলে জলাবদ্ধতা থেকে যায় সপ্তাহব্যাপী। তখন ভোগান্তির শেষ থাকে না এলাকাবাসীর। সমস্যার সমাধানে শুধু মৌখিক নয়, গণস্বাক্ষর দিয়ে লিখিতভাবে সিটি কর্পোরেশনকে জানালেও মেলেনি প্রতিকার। 5 মিনিট যদি বৃষ্টি হয় ভালোভাবে, তাহলে পুরো এরিয়াটা মাঝামান পানি হয়ে যায়। মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। এমনকি এই রাস্তায় এমন বৃষ্টি হলে নৌকা পর্যন্ত চলে। অনেক সমস্যা। আমরা এই যে বৃষ্টি একটু হলে আর কি বাসা থেকে বের হতে পারি না। হাঁটু সমান পানি হয়ে যায়, পানি জমা থাকে, 2-1 দিনে আর কি কমে না পানি। এখানে নৌকা চলার মতো পানি জমে, আর এই পানিটা যেতে অন্ততপক্ষে 20 ঘন্টা টাইম লাগে। ওয়ার্ডটির অনেক সড়কই এখনও খানাখন্দে ভরা। কিছু স্থানে সংস্কারের নামে খুঁড়ে রাখা হয়েছে মাসের পর মাস, যা ভোগান্তির আরেক কারণ। এখন রাস্তায় যে পাইপগুলো আসলো, এই পাইপগুলোর কি কাজ করাইব না সরকার? পাইপগুলো নিয়ে গেল কেন? কাজ ওই যে আসে যায়, এই মাটিগুলো পর্যন্ত সরাচ্ছে না। পিছল মাটি অনেকেই আহত হয়েছে পড়িয়া। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দায় চাপালেন মেয়রের উপর। জানালেন অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় সমাধান সহজ নয়। আমাদের দৌরাত্ম্য মেয়র পর্যন্ত। আমরা এইগুলি নিয়ে মেয়র মহোদয়কে বারবার বলতে চাই, বলি, প্রতি মুহূর্তেই বলি, প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে বলি। উনিও বলতে চান যে রাষ্ট্রের মূল পরিকল্পনার মধ্যে যখন আসবে তখনই আমরা এইগুলি। তো এই জন্য আমরা কিন্তু একটা কাজ করছি, সেটা হলো আমাদের জোন 4 হলো এই সমস্যাটা বেশি, 7টা ওয়ার্ড। এটা নিয়ে মেয়র মহোদয় আলাদাভাবে আমাদের এই মিটিং করছে। স্থানীয়রা নিজস্ব জমি ছেড়ে দিয়ে রাস্তা প্রশস্ত করলেও ড্রেনেজ ব্যবস্থার এখনও উন্নয়ন করেনি সিটি কর্পোরেশন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।